আফ্রিকান কাপ অফ নেশনস বা অ্যাফকন ফুটবল বিশ্বে অঘটন আর রূপকথার অন্য এক নাম। কিন্তু 2025-এর এই মঞ্চে বুরকিনা ফাসোর জর্জি মিনুঙ্গো যা করে দেখালেন তাকে শুধু ফুটবলীয় জয় বললে ভুল হবে। এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এক জীবন্ত ইতিহাস। বুধবারের রাত ইকুয়েটরিয়াল গিনির বিরুদ্ধে যখন হার প্রায় নিশ্চিত, ইনজুরি টাইমে ম্যাজিক দেখালেন 23 বছর বয়সী এই উইঙ্গার। 95 মিনিটে নাটকীয় গোল করে দলকে সমতায় ফেরালেন, আর শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল বুরকিনা ফাসো। গ্যালারিতে তখন উৎসবের জোয়ার, কিন্তু এই জয়ের আড়ালে লুকিয়ে আছে এক যন্ত্রণার গল্প। 2023 সাল যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্সের হয়ে ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন জর্জি। স্পেনের মার্বেলায় প্রিসিজন ট্রেনিং চলাকালীন হঠাৎ এক বিভীষিকা নেমে আসে তার জীবনে। সামান্য চুলকানি আর চোখ ফোলা দিয়ে শুরু হয়েছিল সমস্যা, কিন্তু কয়েকদিনের মধ্যেই জর্জির বাঁ চোখ রক্তবর্ণ হয়ে যায়। জরুরি অস্ত্রোপচার করেও লাভ হয়নি। চিকিৎসকরা জানিয়ে দেন বাঁ চোখের স্নায়ু পুরোপুরি অকেজো হয়ে গেছে। জর্জি মিনুঙ্গো কার্যত এক চোখে অন্ধ হয়ে যান। চিকিৎসকরা মুখের উপর বলে দিয়েছিলেন, তুমি আর কোনোদিন ফুটবল খেলতে পারবে না। যেখানে শেষ হতে পারত সবকিছু, সেখান থেকেই নতুন করে শুরু করেন জর্জি। মাত্র 6 মাস পর তিনি আবার মাঠে নামেন। এক চোখ নেই তাতে কি, জর্জি বললেন, চোখ দিয়ে স্বপ্ন দেখলেও আমি এখন খেলাটা অনুভব করতে পারি। মস্তিষ্ক অদ্ভুতভাবে সব মানিয়ে নিয়েছে। ডিফেন্ডারকে চোখে না দেখলেও তার অস্তিত্ব অনুভব করতে পারি। 2024-এর মে মাসে MLS ডেবিউ থেকে শুরু করে এখন আফ্রিকা কাপের মহানায়ক। জর্জির এই যাত্রা হার না মানা মানসিকতার এক অনন্য উদাহরণ। মাত্র 2 বছর বয়স থেকেই যার পায়ে বলের জাদু, সেই জর্জি আজ গোটা বিশ্বের কাছে এক অনুপ্রেরণা। তিনি মনে করেন তার এই প্রতিভা সৃষ্টিকর্তার দেওয়া এক উপহার। আইভরি কোস্টের সেই ছোট্ট ছেলেটি আজ যখন বুরকিনা ফাসোর জার্সিতে মাঠে মাতান, তখন গোটা পৃথিবী এক বাক্যে স্বীকার করে, লক্ষ্য যদি স্থির থাকে তবে অন্ধকারের মধ্যেও জয়ের আলো খুঁজে পাওয়া সম্ভব। বাবার দেশ ফ্রান্সকে ছেড়ে লুকা জিডান যেমন আলজেরিয়াকে বেছে নিয়েছেন, তেমনি জর্জি মিনুঙ্গো নিজের শারীরিক সীমাবদ্ধতাকে হারিয়ে ফুটবলকে বেছে নিয়েছেন। ফুটবল মাঠের এই লড়াই চিরকাল মানুষের মনে গেঁথে থাকবে।